হ্যালো বন্ধুরা, আজকে আমার ভিডিও থাম্বনেল বা টাইটেল থেকে তোমরা বুঝতে পারছো আমি কী নিয়ে যে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি। আমরা যে ভিডিওর বিষয়বস্তু হলো জবা ফুল গাছ নিয়ে, যে জবা ছোট্ট ছোট্ট গাছে কি করে তোমরা এত ফুল ধরাবে, এত কড়ি পাবে, সব ছোট গাছে বড় ফুল বা গাছটাকে কী করে ঝাঁকালো করবে, সব কিছু নিয়ে তোমাদের সাথে। যদি তোমরা আমার মতো এরকম ছোট গাছে এত ফুল পেতে চাও, দেখো কতটুকুনি গাছটা, কিন্তু গাছটা দেখো দুটো ফুল এখনও কত কুড়ি রয়েছে। যদি এরকম তোমরা ফুল পেতে চাও তাহলে আমি যেই কাজগুলো করে এরকম ফুল পাচ্ছি সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি, এবং তোমরাও কিন্তু সেই কাজগুলো করে দেখো। সেইভাবে আমি কিন্তু কোনো রকম রাসায়নিক সার পছন্দ করি না, রাসায়নিক সার দিই না, কিন্তু একটা দুটো হয়তো মাঝে মধ্যে দিতে হয়, না দিলে হয় না। আর সেইগুলি রাসায়নিক সার দিলে মাটির জোরটা কমে যায়। ঘরোয়া তৈরি জৈব তরল সার তৈরি করে তোমরা গাছের গোড়ায় দাও, দেখবে গাছে খুব সুন্দর, গাছ ভালো থাকবে, সতেজ থাকবে, বা প্রচুর পরিমাণে কুড়ি আসবে, ছোট ছোট গাছেও প্রচুর কুড়ি পাবে, প্রচুর মানে অনেক কিছু। আর এখন তোমরা এই কাজগুলো যদি তোমরা করো, তোমরা সারা গ্রীষ্ম বর্ষা তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে, প্রচুর পরিমাণে। সেইগুলো যে তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো আমার গাছটা, এই যে ছোট্ট গাছ, কত ডালপালা, ডালপালা যত বেরোবে তত তোমাদের বেশি ফুল পাবে। এই জন্য তোমাদের সাথে আমি সেইগুলো সব কিভাবে কি করেছি কি না করেছি সব আজ তোমাদের সাথে আমি শেয়ার করব। সবার আগে তোমাদের সাথে শেয়ার করছি, আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি। আমার এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুদের বলছি, তোমরা একটা ভিডিওটি দেখে একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও। তাহলে কি হবে, আমি যখন আবার নতুন করে ভিডিও ছাড়বো তোমাদের কাছে ভিডিওটি পৌঁছিয়ে যাবে। এবার তোমাদের সাথে সেগুলো আমি সব শেয়ার করছি। আর আমার এই ভিডিওগুলো দেখে তোমরা একটু আমাকে মানে পাশে থেকো। আর গাছগুলোকে কিভাবে কি যত্ন করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। সবার প্রথমে তোমাদের সাথে শেয়ার করছি যেটা হলো, তোমরা আগেই সকালবেলা উঠে আগে আমি যেগুলো করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আমি আগে সকালবেলাতে কি করি, গাছকে ভালো করে স্প্রে করি। স্প্রে করে দিই কেন, ঠান্ডা জল দিয়ে স্প্রে করলে কি হয়, তোমাদের কাণ্ডগুলি খুব পরিষ্কার থাকে বা গাছের পাতাগুলো পরিষ্কার থাকে, তাতে কি হয় প্রচুর পরিমাণে, এই যে দেখো সারা রাত যদি গাছে কোনো রকম লেদা পোকা, মিলিবাগ বা যে কোনো কিছু পোকামাকড় যদি গাছে মানে বাসা বাঁধে, সেগুলো তোমরা সকালেই যখন এইভাবে স্প্রে করে দেবে তখনই কিন্তু তোমাদের দেখবে সেই পোকামাকড়গুলি সব চলে যাবে। আর সাদা মাছি তো জন্য দরকারি, জল দিয়ে ভিজিয়ে দেওয়া। যত তোমরা গাছকে ভিজিয়ে রাখবে তত তোমাদের পোকামাকড় গাছে কম হবে। এইটা হলো সবার প্রথম কাজ করবে। এই কাজগুলো তোমাদের প্রতিদিন করতে হবে। আর যত তোমাদের ডগা যদি, এই দেখো আমার এই যে তোমাদের সাথে শেয়ার করছি, দেখো এই যে এই ডগাটা একটা কালো কালো কি দেখতে পাচ্ছ, হয়তো এগুলো জানি না, জার পোকাও হতে পারে, মানে এই জন্য কি এই যে এইভাবে করে ঠিক এই পোকাটা যাতে চলে যায় সেইভাবে করে দিতে হবে। গাছের প্রত্যেকটা ডগাতে এরকম দেখছি, কিন্তু গাছটা আমার খুব সতেজ। এই গেল প্রথম কাজ হলো এটা। আর দ্বিতীয় কাজ হলো কি করছি আমি, সবার প্রথমে তোমাদের সাথে তোমাদের দেখতে হবে জলের দিকটা, স্প্রেটা করলে তারপরে জলের দিকটা দেখতে হবে। তারপর তোমাদের কি করতে হবে, গাছের গোড়ায় যেন কোনো রকম কোনো আগাছা না থাকে। আগাছা থাকলে কিন্তু তোমরা যা খাদ্য খাবার দেবা সেই আগাছাতে কিন্তু খেয়ে নষ্ট করে দেবে, গাছের কোনো উপকার হবে না। এই হলো গিয়ে তারপরের খাবার কাজটা কি করবে। এবার আমি যেগুলো করেছি সেগুলো তোমাদের সাথে বলছি। এই দেখো এই যে এইখানটাতে আমার আছে সর্ষের খোল আর বাদাম খোল আর কলার খোসা ভিজানো জল। এটা প্রায় আমি 8-10 দিন আগে জলটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ঠিক আছে। আর এইখানে আছে, এইটা হলো চাল ধোয়া জল। এর মধ্যে আমি এইটাকে এই যে মিশিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার এর মধ্যে আমি তোমাদের আগেই বলেছি আমি একদম রাসায়নিক সার পছন্দ করি না, কিন্তু তাও আমি একটু আধটু দেই, যেটা হলো এই যে 1 চামচের হাফ চামচ এক্সট্রা সল্ট, এই চিনির দানা মতো যেটা দেখলে এটা হলো এক্সট্রা সল্ট। এই আর আমি এটা কোনো কিচ্ছু কিন্তু আর দিলাম না,
এরকমই খাবারটাকে আমি তোমরা এইভাবে খাবারটা তৈরি করবে, তৈরি করে এই খাবারটাকে প্রত্যেক যে এই জিনিসটাকে তোমরা 15 দিন অন্তর অন্তর গাছের গোড়ায় দিয়ে দেবে। মানে এই জলটাকে আমি গাছের গোড়ায় দিয়ে দিলাম। এরপর আমি কি দেব, কিছুটা কফি পাউডার নেবে, সেই কফি পাউডারের মধ্যে ডিমের খোসা নেবে ডাস্ট করা, আর কিছুটা কলার খোসা ডাস্ট করে নেবো। এই জলটাকে আমি আজকে এই যে গাছের গোড়ায় এই যে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এইভাবে করে তোমরা প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দেবে। এবার তোমরা প্রশ্ন করতে পারো যে দিদিভাই কতটা জল দেবো বা কী করবো। তোমরা বুঝে সেই জলটা দেবে, তোমাদের গাছের গোড়ায় কতটা জল লাগবে সেইভাবে তোমরা জলটা দেবে, সেইভাবে বুঝে বুঝে যদি তোমরা জলটা দাও তাহলে খুঁজে। আর তোমাদের আরেকটা কাজ করতে হবে, কোনো গাছে কিন্তু কোনো রকম শুকনো ফুল রাখা চলবে না। এইভাবে করে কেটে দেবে, এইভাবে করে কেটে দেবে শুকনো ফুল। এবার আমি একদম এই জলটাকে তরল সারটাকে আমি দিলাম গাছে করে। এবার 15 দিন বাদে আবার আমি কি দিচ্ছি, কফি পাউডার নিচ্ছি, তার মধ্যে কিছুটা কলার খোসা ডাস্ট করা নিচ্ছি, আর কিছুটা ওই ডিমের খোসা ডাস্ট করা নিচ্ছি। এটা এইগুলোকে একসাথে মিক্সড করে নিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবে। কফি পাউডার নেবে, মানে ধরো একটা 5 টাকা দামের প্যাকেট যেগুলো বাজারে বিক্রি হয় সেগুলি নেবে 1 প্যাকেট। তার মধ্যে নেবে 8টা 10টা ডিমের খোসা ডাস্ট করে নেবে, আর বড় কলা হলে 2টো 3টে ডাস্ট করা নেবে, আর ছোট কলা হলে 5টা 6টা নেবে, আর বড় কলা হলে 2টো 3টে। এটা কিন্তু তোমাদের আমি 3টে গাছের জন্য তোমাদের এই মানে মিশ্রণ সারটির কথা বললাম। এইটা কিন্তু তোমরা 3টে গাছে ঠিকভাবে গাছের গোড়ায় দিয়ে দেবে। দিলে পরে দেখবে তোমাদের গাছের কোনো সমস্যা হবে না, কোনো কিছু না। তোমরা এইভাবে করে দেখো, আমার মতো এরকম তোমরা ফুল পাবে গাছ ভর্তি। আমি শুধু এই কাজগুলোই করি, এর বাইরে কিন্তু আমি গাছের জন্য কোনো কিচ্ছু আমি মানে পরিচর্যা করি না। আমি এই গাছগুলোই করি, করে নিয়ে দেখো আমার গাছে কত পরিমাণে ফুল। আর কি করবে, আমি ওই সপ্তাহে কি 10 দিনে একবার করে গাছকে স্প্রে করে দেবে ফাঙ্গিসাইড সার দিয়ে, আর কোনো রকম কোনো কিছু না দিয়ে। বা কোনো সময় কোনো দিন ফাঙ্গিসাইড সার দিয়ে স্প্রে করলে, কোনো সময় নিম পাতা সেদ্ধ করে সেই জলটাকে নিয়ে করলে, কোনো সময় তোমরা ওই কাকা দিয়ে করলে, এরকম করে এক দিন এক একটা দিয়ে করে 10 দিন অন্তর অন্তর করবে। তোমাদের গাছ একদম এরকম সতেজ, এরকম গাছে কুড়ি ভর্তি, সমস্ত কিছু, তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না, একদম গাছ ভর্তি সমস্ত কিছু। আমার এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, ধৈর্য নিয়ে শোনার জন্য বা বোঝার জন্য ধন্যবাদ। আর আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি, আর নেক্সট ভিডিও অন্য কিছু।